লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা কসম করে বলতেছেন। আল্লাহ আসমানের ব্যাপারে কসম খান নাই, জমিনের ব্যাপারে কসম খান নাই, সূর্য বানাইতে গিয়ে কসম খান নাই, চন্দ্র বানাইতে গিয়ে কসম খান নাই, জান্নাত বানাইতে গিয়ে কসম খান নাই, জাহান্নাম বানাইতে গিয়ে আল্লাহ কসম খান নাই। আল্লাহ তাআলা আরশে কুরসি লৌহ কলম ফেরেশতাদেরকে বানাইতে গিয়ে কসম খান নাই। আল্লাহ তাআলা বনি আদম আশরাফুল মাখলুকাত সৃষ্টির সারা জীব মানুষকে বানাইতে গিয়ে একটা নয় দুইটা নয় চারটা কসম করে বলছেন আমি আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ চায় না মানুষকে জাহান্নাম দিবেন, আল্লাহ মানুষকে জান্নাত দিবেন। স্বামী স্ত্রী দুজনে কাঁধে কাঁধ মিলে কাঁদতেছে, স্বামী স্ত্রীর কাছে ক্ষমা চাইতেছে, প্রাণের স্ত্রী তুমি আমাকে ক্ষমা করে দাও। স্ত্রীও বলতেছে স্বামী আমার, আপনি আমার উপর কোনো অভিযোগ, কোনো আবদার, কোনো কষ্ট রাখেন না, আপনিও আমাকে ক্ষমা করে দেন। হঠাৎ করে দরজার কোণায় রাগ আওয়াজ আসতে, দরজার কোণায় নক করছে। এবার বিলাল মনে করছে আজরাইল চলে আসছে রাত্র 12:01। এবার রুকাইয়া দরজা খুলছে, দেখে একজন ভিক্ষুক, বিশাল বড় গায়ে সালার চট, বিশাল বড় জুব্বা পরা, একজন গায়ে থলি, একটা বিশাল বড় ব্যাগ। এবার ভিক্ষুক খাবার চাইতেছে। রুকাইয়া ওই 3টা রুটি ভিক্ষুককে দিয়েছে এবং চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। ভিক্ষুক বলতেছে রুকাইয়া কেন তুমি কান্না করো? বলতেছে আজকে রাত্র 12টা বাজে আজরাইল আসবে, আমার তো মনে হয়েছিল আজরাইল চলে আসছে। আজরাইল এসে সবে মাত্র আমাদের বিবাহ হয়েছে, বাসর রাত্র আদায় করি নাই, পালন করতে পারি নাই। রাত্র 12টা বাজে আজরাইল এসে আমাদের জান কবজ করে নিয়ে যাবে আমার স্বামীর, এজন্য চিৎকার করে কান্না করতেছি, আফসোস করতেছি। ভিক্ষুক বলে তুমি ঘরের ভিতর অবস্থান করো, টেনশন করিও না, আমি ভিক্ষুক মোকাবেলা করব। সুবহানাল্লাহ। এবার আজরাইল চলে আসছে জান কবজের জন্য। এবার আজরাইল এসে বলতেছে ভিক্ষুক সরো, আমি বিলালের জান কবজ করতে আসছি। ভিক্ষুক বলে খবরদার, প্রথমবার কথা শোনো, 3 দিন পরে আসবা। যদি প্রথমবার আমার কথা মানো তাহলে 3 দিন পর জান কবজ করতে আসবা, আর প্রথমবার আমার কথা যদি না মানো তাহলে 7 দিন পর আসবা। তৃতীয়বার যদি কথা না মানো তাহলে 70 বছর পর বিলালের জান কবজ করতে আসবা। সুবহানাল্লাহ। এবার আজরাইল ভিক্ষুকের কথা মানে না। প্রথমবার ভিক্ষুক যখন নিষেধ করছে 3 দিন পর আসতে বলছে, আজরাইল মানে না। পৃথিবীর কেউ আমার জান কবজ করতে নিষেধ করতে পারলো না, তুমি কে? ভিক্ষুক বলতেছে যদি প্রথমবার মানো তাহলে 3 দিন পর আসবা। প্রথমবার মানে নাই। আবার দ্বিতীয়বার আজরাইল ভিক্ষুককে ধমক দিচ্ছে তুমি সরো, আমি বিলালের জান কবজ করব। দ্বিতীয়বারও ভিক্ষুককে মানে নাই, ভিক্ষুক বলছে 7 দিন পর আসো। তৃতীয়বার আবার আজরাইল ভিক্ষুককে ধমক দিয়েছে। এবার ভিক্ষুক ধমকে রেগে অনেক প্রকম্পিত হয়ে ভিক্ষুক বলতেছে তুমি আগামী 70 বছর আগে বিলালের জান কবজ করতে পারবা না। সুবহানাল্লাহ। এবার আজরাইল আল্লাহর কাছে চলে গেছে, আল্লাহ তুমি কি দেখো না? আল্লাহ বলে আমি অবশ্যই দেখি, কি হয়েছে, সমস্যা কি? আমি সব দেখি, সব জানি। এবার যে আজরাইল জিজ্ঞাসা করে তাহলে সমস্যা কি? এই ভিক্ষুককে বলে সমস্যা কি? আজরাইল বলতেছে আল্লাহ ভিক্ষুক বলছিল প্রথমবার শুনলে 3 দিন পর যাইতে, প্রথমবার না শুনলে দ্বিতীয়বার শুনলে 7 দিন পর যাইতে, দ্বিতীয়বারও শুনি নাই, তৃতীয়বার না শোনার কারণে বলছে আগামী 70 বছর আগে বিলালের জান কবজ করতে পারবা না। আল্লাহ বলেন অবশ্যই আগামী, যেহেতু প্রথম কথা মানো নাই 3 দিন পরও যাইতে পারবা না, দ্বিতীয় কথাও মানো নাই 7 দিন পরও যাইতে পারবা না, তৃতীয়বার যখন ভিক্ষুককে ধমক দেওয়াইছ আগামী 70 বছর আগে বিলালের জান কবজ করতে পারবা না। ওই ভিক্ষুককে জানো? ওই ভিক্ষুক হয়েছে ওয়াইসুল করনি। লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালাইকা
وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده যেখানে কোরআনের আলোচনা করা হয় হাদিসের আলোচনা করা হয় দ্বীনের আলোচনা করা হয় নবী বলেন ওই জায়গাটা ওই সামিয়ানাটা ওই পর্দার আড়ালের অবস্থানরত জায়গাটা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগান বানায় দেয় সুবহানাল্লাহ একবার সুবহানাল্লাহর আওয়াজ যদি কোনো ইমানদারের জবান থেকে বের হয় আল্লাহ বলেন ও ফেরেশতা যা জলদি করিয়া যা আমার বান্দার আমল নামায় জান্নাতের মাঝে ফলের বাগান তৈরি করে দে এত বিশাল বড় ফলের বাগান দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায় ওই বাগানের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত শেষ হবে না সুবহানাল্লাহ আল কোরআনের ডাক এসেছে চলে আয় সকলে মিলে আয় রে নবীন আয় রে প্রবীণ ছোটে এই পতাকা তোলে আয় রে নবীন আয় রে প্রবীণ ছোটে এই পতাকা তোলে আল কোরআনের ডাক এসেছে চলে আয় সকলে মিলে আয় রে নবীন আয় রে প্রবীণ ছোটে এই পতাকা তোলে কোরআন মোদের আলোর পাথেও কোরআন মোদের আশা রাসূল মোদের আলোর দিশারি রাসূল ভালোবাসা সেই ওয়াদা নিয়ে মোরা ময়দানেতে লড়ব আমরণ দিনের পথে আল কোরআনের ডাক এসেছে চলে আয় সকলে মিলে আয় রে নবীন আয় রে প্রবীণ ছোটে এই পতাকা তোলে আয় রে নবীন আয় রে প্রবীণ ছোটে এই পতাকা তোলে এ বিদ্যা বাবাজিরা যুবক ভাইরা আছেন তো কোরআনের পক্ষে কে কে কোরআনের পক্ষে আছে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর কোরআন হাদিস যেখানে আলেম ওলামা যেখানে ওয়াজ মাহফিল যেখানে সুদ ঘুষ যেখানে নারায়ে তাকবীর আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন জোরে বলেন আমিন এজন্য বাবাজিরা যদি কোনো মুমিন মুসলমান একবার সুবহানাল্লাহ পড়ে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন বান্দা বান্দির আমল নামায় আসমান থেকে জমিনের মাঝে যেই ফাঁকা জায়গাটা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় নেক দিয়ে ভরপুর করে দেন সুবহানাল্লাহ বান্দা বান্দি যত বেশি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার রবের নাম পড়বে বান্দার আমল নামা ভারী হয়ে যাবে দুই যুবক একজনের নাম আব্দুল্লাহ একজনের নাম আব্দুর রহমান উভয় ভাই নামাজ পড়েছে উভয় ভাই যাকাত দিয়েছে উভয় ভাই দ্বীনের পথে চলেছে ইসলামের পথে চলেছে সব ইবাদত বন্দিগি করেছে কিন্তু আব্দুল্লাহ ফার্স্ট ক্লাসের জান্নাত পেয়েছে আব্দুর রহমান সেকেন্ড ক্লাসের জান্নাত পেয়েছে ফেরেশতাদের কাছে আব্দুর রহমান অভিযোগ করে নালিশ করে আমার বড় ভাই আব্দুল্লাহ নামাজ পড়েছে রোজা রেখেছে যাকাত দিয়েছে ইবাদত বন্দিগি যা করেছে আমিও সব কিছু করেছি আমার ভাই কেন ফার্স্ট ক্লাসের জান্নাত পাইলো আমি আব্দুর রহমান কেন সেকেন্ড ক্লাসের জান্নাত পাইলাম ফেরেশতারা বলে আরে আব্দুর রহমান তোমার ভাই তো
তোমার চাইতে একবার সুবহানাল্লাহ বেশি পড়েছেন, সুবহানাল্লাহ। যার কারণে তোমার ভাই ফার্স্ট ক্লাসের জান্নাত পেয়ে গেছেন, সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। জোরে বলেন ঠিক কি না? আসার সময় আগে বাবা আসছে, তার আসার সময় আগে দাদা আসছে, তারপরে বাবা আসছে, তারপরে ছেলে আসছে, নাইনাতপুর আসছে। কিন্তু যাওয়ার বেলায় দেখা যায় দাদার আগে বাবার আগে ছেলের আগে নাতি নাতনির কাঁধে, নাতি নাতনির লাশ দাদার কাঁধে উঠে যায়। জোরে বলেন ঠিক কি না? এ বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাই, পায়ে ধরে হাতে ধরে বলছি রে ভাই, জীবনে অনেক গল্প গুজব করেছ, অনেক আড্ডা দিয়েছ, অনেক রাস্তাঘাটে সময় দিয়েছ, ফেসবুকে সময় দিয়েছ, ইন্টারনেটে সময় দিয়েছ, ইউটিউবে সময় দিয়েছ, খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, চাচতো বোন, জ্যাঠাতো বোন। এরে যুবক, আজকে মুসলমান বড় আফসোস লাগে। মুসলমান ফেসবুকের সময় হয়, মুসলমান ইউটিউবের সময় হয়, মুসলমান মেসেঞ্জারের সময় হয়, মুসলমান আইপিএল পিপিএল বিশ্বকাপের সময় হয়, মুসলমানের নামাজ পড়ার সময় হয় না। জোরে বলেন ঠিক কি না? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কাবাই তারা কেউ চিনবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই তারা কেউ চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। জোরে বলেন ঠিক কিনা? এ বিদ্যা বাবাজিরা, যুবক ভাই, হায়াত থাকতে হায়াতের মূল্যায়ন করেন। এলাকার অনেক মুরব্বী বাবাজি আজকে দুনিয়ার বুকে নাই। মরহুম হাজী আনসার আলী মাঝি আজকে মসজিদের সামনে শুয়ে রয়েছে। আল্লাহ, মরহুম মহিউদ্দিন মোরাল মান্দা মাদ্রাসার কবরস্থানে শুয়ে রয়েছেন। মরহুম খলিলুর রহমান মোরাল, মরহুম আব্দুর রশিদ শেখ মান্ডা কবরস্থান মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে কবরস্থানে শুয়ে রয়েছে। এ বাবা, কার কয়দিন হায়াত আছে কোনো গ্যারান্টি নাই। এ বাবা জিরা, যুবক ভাই, তাড়াতাড়ি মাহফিলে আসো। খবরদার, সাবধান, হায়াত কিন্তু বাড়ে না। 2024 সন শেষ হয়ে 25 সন আসছে, এর মানে আমার হায়াতের জিন্দিগির 1টা বছর শেষ হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এ বাবা জিরা, একটা দিন যাইতেছে, আমার হায়াত থেকে একটা দিন কমে যাইতেছে। একটা সপ্তাহ চলে গেল মানে আমার হায়াত থেকে একটা সপ্তাহ কমে গেল। একটা মাস চলে গেল মানে আমার জীবন থেকে একটা মাস শেষ হয়ে গেল। একটা বছর অতিবাহিত হয়ে যাওয়া মানে আমার জীবন থেকে হায়াত থেকে একটা বছর কমে যাওয়া। জোরে বলেন ঠিক কিনা? এই জন্যে বাবাজিরা, দুনিয়ার হায়াতের কোনো গ্যারান্টি নাই। এই জন্যে বাবাজিরা নেক আমল করেন, গুনার কাজ ছাড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দিকে বড় আদর করে, বড় মায়া করে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 4টা কসম করে বলেন, আমি আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 4টা কসম করে বলতেছে। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين
আল্লাহ 3 ফলের কসম খেয়েছেন। ওয়াজ্জাইতুন, জাইতুন ফলের কসম খেয়েছেন। ওয়াতুরি সিনিন, সিনাই পর্বতের কসম খেয়েছেন। ওয়াহাদাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর পবিত্র ভূমি, নিরাপদ ভূমি মক্কা নগরীর কসম করে বলছেন আমি আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 4টা কসম করে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার, সবাই জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নাম বলতে খারাপ লাগে না ভালো লাগে বাবাজিরা? আল্লাহর নাম বললে লাভ না লস? আপনাদের অ্যাকাউন্ট থেকে টাকা কম কেটে নিবে, তাহলে আল্লাহর নাম বলতে কি পূর্ণতা বখিলামি করেন কেন? যত দূর তত নূর। যার ইমান তাজা কোরআন শুইনা পাবে মজা, যার ইমান মরা কবরে খাইবে ধরা, হাসরে খাইবে মুরা। জোরে বলেন ঠিক কি না? আমাদের জাতির পিতার নাম কি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা কসম করে বলতেছেন আল্লাহ আসমানের ব্যাপারে কসম খান নাই, জমিনের ব্যাপারে কসম খান নাই, সূর্য বানাইতে গিয়ে কসম খান নাই, চন্দ্র বানাইতে গিয়ে কসম খান নাই, জান্নাত বানাইতে গিয়ে কসম খান নাই, জাহান্নাম বানাইতে গিয়ে আল্লাহ কসম খান নাই। আল্লাহ তাআলা আরশে কুরসি লৌহ কলম ফেরেশতাদেরকে বানাইতে গিয়ে কসম খান নাই। আল্লাহ তাআলা বনি আদম আশরাফুল মাখলুকাত সৃষ্টির সারা জীব মানুষকে বানাইতে গিয়ে 1টা নয় 2টা নয় 4টা কসম করে বলছেন আমি আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ চায় না মানুষকে জাহান্নাম দিবেন, আল্লাহ মানুষকে জান্নাত দিবেন। জান্নাত বানাইছেন 8টা, জাহান্নাম বানাইছেন 7টা। বনি ইসরাইলের এক যুবক 500 বছর ইবাদত করেছে দ্বীপের ভিতরে। এই ঘটনাটা নবীজি সাহাবীদেরকে নিয়ে একসাথে মসজিদে নববীতে বসে বসে এই ঘটনাটা নবীজি সাহাবীদেরকে শুনাইছে। এক যুবক দ্বীপের ভিতরে, চতুর্দিক দিয়ে পানি। এই যুবক 500 বছর ইবাদত করেছে। কয়শো বছর? এই 500 বছরের ভিতরে কোনো গুনাহ করে নাই একটাও। সুবহানাল্লাহ। একটানা 500 বছর ইবাদত করেছে। তাহলে প্রশ্ন আসে সমুদ্রের ভিতরে খাইছে কি? চতুর্দিক দিয়ে পানি। আল্লাহ তাআলা এই যুবকের জন্যে সমুদ্রের ভিতরে একটা আনার গাছ নির্মাণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সৃষ্টি করে দিয়েছেন। প্রতি ওয়াক্তে 3টা করে আনার খেয়েছেন এবং তার জন্য স্বচ্ছ মিষ্টি পানি। আজকে আমরা টিউবওয়েল থেকে, এই যে মসজিদের পানি খুব স্বাদ, অনেক মজাদার পানি, যত বেশি গভীর নলকূপ মজা পানি, এই স্বচ্ছ মিষ্টি পানির ব্যবস্থা করে দিয়েছেন। একদিন নয় 2 দিন নয়, টানা 500 বছর ইবাদত করেছে। এই যুবকের একটা আবদার, একটা আবেদন যে আল্লাহর কাছে, আল্লাহ আমি 500 বছর ইবাদত করেছি, একটাও কোনো গুনাহ করি নাই। আমার আবদার আপনি আমাকে সেজদা অবস্থায় মৃত্যু দিবেন। এই নিয়তটা, এই আবেদনটা ভালো না খারাপ? ভালো। আবেদন করছে আল্লাহ আপনি আমাকে সেজদা অবস্থায় মৃত্যু দিবেন। তো আল্লাহ বলেন ভালো, তোমাকে সেজদা অবস্থায় মৃত্যু দিব। হাসরের ময়দানে আমাকে সেজদা অবস্থায় উঠাইবেন। আল্লাহ কবুল করলেন। এরপর আমার শরীরের দেহ, রক্ত, গোশত, হাড্ডি যেন কোনো প্রাণী কোনো না খায়, আমি যেন জিসিম সহ আমার কবরে যেন শরীরের রক্ত, গোশত, হাড্ডি যেন পচে গলে না যায়। আল্লাহ তাআলা তার সব আবদার রক্ষা করলেন। হাসরের ময়দানে সেজদা অবস্থায় উঠবে। তো আল্লাহ তাআলা নবীজিকে বলতেছেন, নবীজি বলেন সাহাবীদেরকে যে কিয়ামতের ময়দান, হাসরের ময়দান, বিচারালয় আল্লাহ তাআলা কায়েম করবে। আল্লাহ তাআলা বলবে আমার এই গোলাম, আমার এই যুবক টানা 500 বছর আল্লাহর ইবাদত করেছে, কোনো গুনাহ করে নাই, আমি আল্লাহর দয়া মায়া দিয়ে ওকে জান্নাত দিয়ে দে। সুবহানাল্লাহ। এখন এই যুবকটার ভালো লাগতেছে না,
আমি 500 বছর ইবাদত করলাম, আমার ইবাদতের নেক আমল আমার প্রতিদান গেল কোথায়? আমাকে আল্লাহর দয়া মায়া দিয়া জান্নাত দেয়। খেয়াল কইরেন, আমাকে আল্লাহ দয়া মায়া দিয়া জান্নাত দিতেছে, আমার নেক আমল গেল কই 500 বছরে? আবার আল্লাহ বলছেন, হে ফেরেশতারা, তোমরা আমি আল্লাহর দয়া মায়া দিয়া এইকে জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। দ্বিতীয়বার মানে না। কিছু মানুষ আছে সোজা রাস্তা দেখাইলে বেকা বোঝে, ভালো জিনিস ভালো লাগে না, এভাবে করে 3 বার, তৃতীয়বারও বলে আমার 500 বছরের ইবাদত গেল কই যদি আমি আপনার দয়া মায়া দিয়া জান্নাতে যাই? এবার আল্লাহ ফেরেশতাদেরকে বলতেছেন, হে ফেরেশতারা, আমি আল্লাহর বিচারালয় শুরু করো। পুরা জমিনটা তামার জমিন হয়ে গেল, সূর্য মাথার মুড়ু মাথ উপরে চলে আসলো, গরম গরম উত্তপ্ত পানির পিপাসায় ছটফট করতেছে। এবার শুধু পানির পিপাসায় পানি পানি বলে চিৎকার করছে। ফেরেশতাদের কাছে পানি চায়, আমাকে 1 গ্লাস পানি দাও। ফেরেশতারা বলে এটা দুনিয়া না, দুনিয়া নামক জীবন না। দুনিয়াতে আল্লাহ তাআলা বেদিন বেঈমান ইমানদারকেও খাওয়ায়, বেনামাজিকেও খাওয়ায়, সুদখোর ঘুষখোর বেনামাজি ওয়ালাকেও আল্লাহ খাওয়ায়। কিন্তু হাসরের ময়দান জান্নাতের নিয়ামত আল্লাহ তাআলা শুধু দিনদার ইমানদারদের জন্য রেখেছেন। জোরে বলেন ঠিক কিনা? এবার ফেরেশতারা বলতেছে এটা দুনিয়া নামক জীবন না, এটা আখিরাত। এখানে 1 গ্লাস পানি পেতে হলে 500 বছরের ইবাদত দিতে হয়। সুবহানাল্লাহ। এবার ওই যুবক অবস্থা বড় করুণ, অবস্থা বড় খারাপ, কলিজা ছটফট করতেছে, ভিতরে নারী ভুরি, অবস্থা বড় খারাপ। শুধু পানি পানি, পানির জন্য পিপাসা, চিৎকার, আহাজারি রুনাজারি। এবার বাধ্য হয়ে ওই যুবক বলতেছে আমার 250 বছরের ইবাদত নিয়ে যাও, আমাকে আধা গ্লাস পানি দাও। আধা গ্লাস পানির মূল্য 250 বছরের ইবাদত। নবীজি সাহাবীদেরকে শুনাইছেন। এবার আধা গ্লাস পানি খাওয়ার কিছুক্ষণ যাওয়া মাত্রই আবার পানির জন্য পিপাসায় পানি পানি বলে চিৎকার করছে। কিন্তু ফেরেশতা বলে এখানে পানি পেতে হইলে ইবাদত লাগে, নেক আমল লাগে। এবার ওই যুবক বাকি আধা গ্লাস পানি, বাকি 250 বছরের ইবাদত দিয়ে পানি কিনে নিল। 500 বছরের ইবাদত শেষ। এই জন্য যুবক ভাই, বিদ্যা বাবাজিরা, পর্দানিশী মা, আল্লাহ তাআলার দয়া মায়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে নি। ইবাদত যতই করি, তাহাজ্জুদ যতই পড়ি, আওয়াবিন নেশরাক চাষ জিকির আজগার দোয়া দুরুদ যাই পড়ি, কিন্তু আল্লাহ তাআলার দয়া মায়া ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাই, নেক আমল ছাড়া যাবে না, গুনাহের কাজ ধরা যাবে না। নেক আমল যত ছোট হোক, নেক আমল ধরতে হবে, গুনাহের কাজ ছাড়তে হবে এবং জান্নাতের আশা করতে হবে, জাহান্নামের ভয় রাখতে হবে। এটার নাম ইমানদারের পরিচয় হবে, এটা ইমানদারের আলামত হবে। এই জন্য আমি কোরআনে কারিমের 6666 আয়াত থেকে এক টুকরা আয়াতে কারিমা পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্মের নাম কি? ইসলাম। বড় আফসোস লাগে আজকে আমরা বলি মুসলমান সবচেয়ে দামি ধর্ম, ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, ইসলাম সবচেয়ে মনোনীত ধর্ম। বাবাজি, পর্দানিশী মা, আজকে আমরা মুসলমান সব জায়গায় লাঞ্ছিত, পদদলিত, নিষ্পেষিত, অশান্তির বেড়াজালে আমাদের দিন রাত
সপ্তাহ মাস বছর যাইতেছে, জোরে বলেন ঠিক কি না? এটার একমাত্র কারণ আজকে আমরা মুসলমান ইসলাম থেকে, রাসূলের আদর্শ থেকে, কোরআনের বিধিবিধান থেকে আজকে আমরা মুসলমান অনেক দূরে চলে আসছি, জোরে বলেন ঠিক কি না? আজকে ইউরোপ, ইতালি, আমেরিকা, ফ্রান্স, স্পেন, এই যুবক, এই বিধর্মী মানুষের জবান ঝুট নাই, ওয়াদার বরখেলাপ নাই, এই দিমাগ দিয়ে খারাপ পরিকল্পনা করে না, কারো ক্ষতি করবে চিন্তাও করে না, কারো সুখ শান্তি দেখে হিংসাও করে না। আজকে আমরা মুসলমান গীবত করে আমরা জবানকে ঝুট করে এত বেহুদা, এত অন্যায় অপরাধ করতেছি আজকে আমাদের জন্মের পর থেকে শুরু করে। আজকে মুসলমানের সন্তান কিভাবে মুসলমানি নামক নবীজির একটা, ইসলামের একটা বিধানকে এভাবে উল্লাস উৎসব বানাইতে পারে, মুসলমানের সন্তান কিভাবে গায়ে হলুদ করতে পারে, মুসলমানের সন্তান কিভাবে বিবাহ শাদীতে বিজাতীয় সাংস্কৃতিক মুসলমান দেখছে গান বাজনা করাইতে পারে। আজকে মুসলমান বিবাহের অনুষ্ঠানে গেলে দেখা যায় ছেলে মেয়ে নারী পুরুষ অবাধে একসাথে প্যান্ডেলে, এতটুকু তৌফিক হয় না মাঝখানে একটা কাপড় দিয়ে পর্দা দিয়ে মেয়েদেরকে আলাদা করানোর, পুরুষদেরকে আলাদা করানোর। বড় আফসোস লাগে বাবা। আজকে ওলামা একরাম নামাজের জন্য বললে, ওলামা একরাম পর্দার কথা বললে, ওলামা একরাম কোরআনের কথা বললে, ওলামা একরাম জাহান্নাম থেকে বাঁচাইতে চাইলে আপনাদের কাছে ভালো লাগে না। এই তো গত এক সপ্তাহ আগের খবর, মাত্র 11 বছরে একজন তরুণী যুবতী, একটা মেয়ে তার মাকে হসপিটালে, ক্যান্সারের রোগী, তার মাকে হসপিটালের বেডে ফালায় রাইখা আরেকজন যুবকের সাথে, আরেকজন তরুণের সাথে, আরেকজন ছেলের সাথে মাকে হসপিটালের বেডে ফালায় রাইখা এই মেয়েটা ওই ছেলের সাথে চলে গেছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। মিডিয়া সাংবাদিক, সময় টিভি 24 সাংবাদিকরা জিজ্ঞাসা করছে, তুমি কেন তুমি এই ছেলের সাথে পালাইলা? বলে আমার ঘরে ভালো লাগে না। 11 বছরের মেয়ে বলে টিকটক থেকে আমার সম্পর্ক 2000, বলে আমার 8 বছর বয়স থেকে আমি এই সম্পর্ক, একটা মেয়ে 8 বছরের, আমাদের যুগে আমাদের সময় 8 বছর 10 বছর 15 বছরের ছেলে মেয়ে কোনো কিছুই বুঝি নাই আমরা, জোরে বলে ঠিক কি না? আর আজকে বড় একটা মেয়ের হাতে টাচ মোবাইল, অ্যান্ড্রয়েড, বিভিন্ন গ্যালাক্সি, এই সেই, আমরা বড় মোবাইল দিয়ে ছেলে মেয়েদেরকে আধুনিক শিখাইতেছি না, এটার দ্বারা আমার ছেলে মেয়েকে জাহান্নামী করছি, জোরে বলেন ঠিক কি না? এই কাল কিয়ামতের ময়দানে আজকে বিবাহ শাদীর অনুষ্ঠানে ছেলে মেয়ের মাথায় কাপড় নাই, মেয়েদের বুকে কাপড় নাই, এদেরকে বিভিন্ন পার্লার থেকে সাজায় বিভিন্ন বিধর্মীদের মতো কালচারে আমরা মেয়েদেরকে সমাজে একবারে ওপেনভাবে ছেড়ে দেই। খোদার কসম করে বলি, এই সন্তানগুলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে মামলা দায়ের করবে। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহ আমি জাহান্নামী হই নাই, আমার মা বাবা আমাকে জাহান্নামী বানাইছে। আমার মা বাবা নামাজের জন্য তাগিদ দেয় নাই, মা বাবা নামাজের জন্য গুরুত্ব দেয় নাই, মা বাবা কোরআন শিখায় নাই, মা বাবা আমাকে পর্দায় রাখে নাই, মা বাবা আমাকে স্বাধীন মতো চলতে ফিরতে দিয়েছে। আজকে আমাকে যেই শাস্তি দিচ্ছ এর চাইতে ডাবল শাস্তি, ডাবল জাহান্নাম আমার মা বাবাকে দাও, জোরে বলেন নাউজুবিল্লাহ। বড় আফসোস লাগে। এজন্য বাবাজিরা, বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাই, এজন্য নবীর সাহাবী বেলাল, উপরটা ছিল কালো তবে হৃদয়টা ছিল বড় ভালো। বেলাল হাফসি সাহাবীরা 10 জন প্রসিদ্ধ সাহাবী দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তারপর চোখ দিয়ে অনবরত পানি পড়ছে জাহান্নামের ভয়, তারপরও কোনোদিন ইসলাম ছাড়ে নাই। এই বিলাল কেমন আল্লাহর দামি হয়ে গেছে। এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মুয়াজ্জিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের রজনীতে জান্নাত দেখতে গেলেন, জান্নাতের ভ্রমণ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন
বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনকে মেরাজের রজনীতে যখন তার হাবিব তার বন্ধুকে জান্নাতের ভ্রমণ করাইলেন, নবীজি মেরাজের রজনীতে জান্নাতে নবীজির আগে আগে বেলালের পায়ের কদমের আওয়াজ পান। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন জিগায়, এরে বিলাল এমন কি আমল করেছ আমি বিশ্ব নবী জান্নাতে তোমার পায়ের কদমের আওয়াজ আমার আগে আগে পাইলাম? বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনকে বিলাল বলে, ওগো পয়গম্বর, আমি বিলালের যখন অজু চলে যায়, আমি যখন এই নতুন অজু করি, অজু করার সাথে সাথে 2 রাকাত তাহিয়াতুল অজুর নামাজ আদায় করে নেই। সুবহানাল্লাহ। একদিন বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের কাছে একজন ভিক্ষুক আসছে ভিক্ষা চাইতে। নবীজি কখনো কোনো ভিক্ষুককে খালি হাতে ফিরায় না। নবীজির কাছে ভিক্ষা চাইতে আসছে, নবীজির পকেটে কোনো টাকাও নাই, পয়সাও নাই। নবীজি লক্ষ্য করে দেখলেন বিলাল মসজিদে নববী ঝাড়ু দিতেছে। এবার ভিক্ষুককে বিলালের কাছে পাঠাইলেন, যাও যাও আমার সাহাবী বিলালের কাছে ভিক্ষা গিয়ে চাও, বিলাল কিছু দিবে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখে মসজিদে নববীতে বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বসা। বিলাল চিন্তা করতেছে, আমি বিলালের কাছে কোনো টাকাও নাই, পয়সাও নাই, আমি কিভাবে এই ভিক্ষুককে বিদায় দিব? অবশ্যই এখানে আল্লাহ তাআলার কোনো খেলা আছে। এবার বিলাল সেজদায় পড়ে আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফালাইতেছে। এদিক দা বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠায় দিলেন, যাও যাও আমার সাহাবী বিলালকে ডাক দিয়ে আনো। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার তো সমস্যা সমাধান হয় নাই। বলে, তোমাকে বিশ্ব নবী ডাকে। বিশ্ব নবীর সামনে গিয়ে বিলাল চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। আমি তো ভিক্ষুককে ভিক্ষা দিতে পারি নাই, আমি তো সমস্যা সমাধান করতে পারি নাই। বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, এরে বিলাল, তুমি ভিক্ষুককে ভিক্ষা কিভাবে দিবা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে উট ভর্তি, এই যে উপটকর, এই যে খাবার আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত থেকে উট ভর্তি পাঠায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এই উট ভর্তি খাবার তুমিও খাও, তোমার আত্মীয় স্বজনকেও দাও, ভিক্ষুককেও দাও, যাকে মন চায় তাকে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বিলালের রিজা মন্দিরের জন্য জান্নাত থেকে খাবার পাঠায় দিয়েছেন। সুবহানাল্লাহ। বিলালের হায়াত আছে 7 দিন। খেয়াল করে নবীজি পয়গাম পাঠাইছেন, সাহাবীরা আমার বিলালকে বিবাহের জন্য প্রস্তাব, বিলালের বিবাহের জন্য কন্যা দেখো, পাত্রী দেখো। সংক্ষেপে বলছি, সাহাবীরা বিলালের কাছে আসছে। বিলাল বলে, আমি বিবাহ করব না, কারণ আমার হায়াত আছে মাত্র 7 দিন। বিলাল বলতেছে, আমার 7 দিন পর আমি মারা যাব, একটা মেয়েকে বিধবা করব, এটা ঠিক হবে না। নবীজি জিজ্ঞাসা করতেছে, বিলাল তুমি কেমনে জানলা 7 দিন পর তুমি যে মারা যাইবা? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিন রাত্রিবেলা আমি তাহাজ্জুদের নামাজ পড়ে গভীর রাত্রে একটু তন্দ্রায় চলে গেছিলাম, একটু ঘুমান্ত চলে আসছিল। আমি স্বপ্নে দেখলাম বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন এসে বলতেছে, ইরে বিলাল, তোমার হায়াত আছে আর মাত্র 7 দিন। সুবহানাল্লাহ। তো বিলাল বলতেছে, আমি জানি নবীজির স্বপ্ন মিথ্যা হতে পারে না, শয়তান সব কিছুর আকৃতি ধারণ করতে পারলেও এটা নবীজির হাদিস যে নবীজির সুরত, নবীজির অবয়ব, নবীজির আকৃতি শয়তান ধারণ করতে পারে না। সুবহানাল্লাহ। বিলাল, নবীজি বলতেছে, হ্যাঁ তোমার স্বপ্ন সত্য, তবে অবশ্যই তোমার বিবাহ করতে হবে। সাহাবীরা পাত্রী খুঁজতে, মেয়ে খুঁজতে, কন্যা খুঁজতে বের হয়ে গেলেন। 7 দিন থেকে সব সাহাবীরা খুঁজতে বের হয়ে গেলেন। যখন এই মদিনার মেয়েরা শোনে যে নবীজির সাহাবী বিলালের বিবাহর প্রস্তাব আসছে, সব রমণী তরুণীরা যুবতীরা রাজি হয়ে যায়। যখন শুনে মাত্র 7 দিন হায়াত আছে, কোনো মেয়ে রাজি হয় না। কি বলে, ঠিক কি না? যদি শোনে 7 দিন পর স্বামী মারা যাইবে, কোনো মেয়ে বিবাহ বসতে চাইবে?
এভাবে করে সাহাবীরা খুঁজতে বের হয়ে গেছেন। 7 দিন থেকে 6 দিনে চলে আসলো, 6 দিন থেকে 5 দিনে চলে আসলো, 5 দিন থেকে 4 দিনে চলে আসলো, কোনো মেয়ে রাজি হয় না। 4 দিন থেকে 3 দিনে চলে আসলো, 3 দিন থেকে 2 দিনে চলে আসলো, মাত্র 1 দিন বাকি আছে বিলালের হায়াত। এবার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত ধরে বললেন, এরে আলী যাও। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে খুঁজতে গিয়ে মদিনার এক ঝুপড়ির ভিতরে এক মুরব্বী বাবা আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, আর রহমান, আল্লাহু আকবার। रहमान के हमदे बेहद मर खुदाए पाकेरा, हमदे बेहद मर खुदाए पाकेरा, आके ईमा दादे मुश्ते खाकेरा, आके दर आदम दमी दो रोहेरा, दादे अस्तुफाना जतु नोहेरा। सुबहानाल्लाह। আপনাকে আমাকে সৃষ্টি করেছেন যিনি, আসমান জমিন সৃষ্টি করেছেন যিনি, আপনার আমার মায়ের গর্ভে 10 মাস 10 দিন কম বেশি সময় নালীর মাধ্যমে খাওয়াইছেন যিনি, তিনি কে? রহমান। এবার ওই মুরব্বী বাবা বলে, অবশ্যই বিলালের কাছে বিবাহ দিব। যখন শুনছে বিলালের হায়াত আছে, একদিন রাজি হয় না। পর্দার ভিতর থেকে তার মেয়ে রুকাইয়া, ইতিহাসের কিতাবে লেখা হয় ওই রুকাইয়া বলে, যদি পয়গাম বিশ্ব নবীর আবেদন হয়ে থাকে, বিশ্ব নবীর যদি বার্তা হয়ে থাকে, আমি রুকাইয়া আর কোনো দিক দেখতে চাই না। যদি 1 ঘন্টা 1 মুহূর্ত বিলালের স্ত্রী হতে পারি, আমি রুকাইয়া দামি হয়ে যাব। সুবহানাল্লাহ। এবার রুকাইয়ার বিবাহ হয়ে গেল। সন্ধ্যাবেলা রাত্রিবেলা ঘরে ঢুকছে, বিলালের 7 দিন ধরে কোনো খাবার নাই, মৃত্যুর খবর 7 দিন আগে পাইছে, খাওন যায় মুখে। এবার স্ত্রীকে বলতেছে ঘরে কোনো জব ছাতু আটা আসেনি। এবার রুকাইয়া দেখে ঘরে কিছুই নাই। এবার নবীজির স্ত্রী আম্মি জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, ঘরে কিছুই নাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীর কাছে পাঠাইলেন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু জব আটা দিলেন। তারপর রুকাইয়া 7টা রুটি বানাইলো। 7টা রুটি বানানোর পর 4টা রুটি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইলেন, 3টা রুটি স্ত্রী রুকাইয়াকে ফেরত দিলেন। রাত্র 12টা বেজে যাবে এমন সময় স্বামী স্ত্রী দুজনে কাঁধে কাঁধ মিলে কাঁদতেছে। স্বামী স্ত্রীর কাছে ক্ষমা চাইতেছে, প্রাণের স্ত্রী তুমি আমাকে ক্ষমা করে দাও। স্ত্রীও বলতেছে, স্বামী আমার, আপনি আমার উপর কোনো অভিযোগ, কোনো আবদার, কোনো কষ্ট রাখেন না, আপনিও আমাকে ক্ষমা করে দেন। হঠাৎ করে দরজার কোণায় রাগ আওয়াজ আসতে, দরজার কোণায় নক করছে। এবার বিলাল মনে করছে আজরাইল চলে আসছে, রাত্র 12টা 1 মিনিটে। এবার রুকাইয়া দরজা খুলছে, দেখে একজন ভিক্ষুক, বিশাল বড় গায়ে সালার চট, বিশাল বড় জুব্বা পরা, একজন গায়ে থলি, একটা বিশাল বড় ব্যাগ। এবার ভিক্ষুক খাবার চাইতেছে। রুকাইয়া ওই 3টা রুটি ভিক্ষুককে দিয়েছে এবং চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। ভিক্ষুক বলতেছে, রুকাইয়া কেন তুমি কান্না করো? বলতেছে, আজকে রাত্র 12টা বাজে আজরাইল আসবে, আমার তো মনে হয়েছিল আজরাইল চলে আসছে। আজরাইল এসে সবে মাত্র আমাদের বিবাহ হয়েছে, বাসর রাত্র আদায় করি নাই, পালন করতে পারি নাই। রাত্র 12টা বাজে আজরাইল এসে আমাদের জান কবজ করে নিয়ে যাবে আমার স্বামীর, এজন্য চিৎকার করে কান্না করতেছি, আফসোস করতেছি। ভিক্ষুক বলে, তুমি ঘরের ভিতর অবস্থান করো, টেনশন করিও না, আমি ভিক্ষুক মোকাবেলা করব। সুবহানাল্লাহ। এবার আজরাইল চলে আসছে জান কবজের জন্য। সংক্ষেপে বলতেছি, সময় কম। এবার আজরাইল এসে বলতেছে, ভিক্ষুক সরো, আমি বিলালের জান কবজ করতে আসছি। ভিক্ষুক বলে, খবরদার, প্রথমবার কথা শোনো, 3 দিন পরে আসবা। যদি প্রথমবার আমার কথা মানো তাহলে 3 দিন পর জান কবজ করতে আসবা, আর প্রথমবার আমার কথা যদি না মানো তাহলে 7 দিন পর আসবা। দ্বিতীয়বার যদি কথা না মানো তাহলে 70 বছর, তৃতীয়বার যদি কথা না মানো তাহলে 70 বছর পর বিলালের জান কবজ করতে আসবা। সুবহানাল্লাহ। এবার আজরাইল ভিক্ষুকের কথা মানে না। প্রথমবার ভিক্ষুক যখন নিষেধ করছে, 3 দিন পর আসতে বলছে, আজরাইল মানে না। পৃথিবীর কেউ আমার জান কবজ করতে নিষেধ করতে পারলো না, তুমি কে? ভিক্ষুক বলতেছে, যদি প্রথমবার মানো তাহলে 3 দিন পর আসবা। প্রথমবার মানে নাই। আবার দ্বিতীয়বার আজরাইল ভিক্ষুককে ধমক দিচ্ছে, তুমি সরো, আমি বিলালের জান কবজ করব। দ্বিতীয়বারও ভিক্ষুককে মানে নাই। ভিক্ষুক বলছে 7 দিন পর আসো। তৃতীয়বার আবার আজরাইল ভিক্ষুককে ধমক দিয়েছে। এবার ভিক্ষুক ধমকে রেগে অনেক
প্রকম্পিত হয়ে ভিক্ষুক বলতেছে তুমি আগামী 70 বছর আগে বিলালের জান কবজ করতে পারবা না। সুবহানাল্লাহ। এবার আজরাইল আল্লাহর কাছে চলে গেছে, আল্লাহ তুমি কি দেখো না? আল্লাহ বলে আমি অবশ্যই দেখি, কি হয়েছে, সমস্যা কি? আমি সব দেখি, সব জানি। এবার যে আজরাইল জিজ্ঞাসা করে তাহলে সমস্যা কি? এই ভিক্ষুককে বলে সমস্যা কি? আজরাইল বলতেছে আল্লাহ ভিক্ষুক বলছিল প্রথমবার শুনলে 3 দিন পর যাইতে, প্রথমবার না শুনলে দ্বিতীয়বার শুনলে 7 দিন পর যাইতে, দ্বিতীয়বারও শুনি নাই, তৃতীয়বার না শোনার কারণে বলছে আগামী 70 বছর আগে বিলালের জান কবজ করতে পারবা না। আল্লাহ বলেন অবশ্যই আগামী, যেহেতু প্রথম কথা মানো নাই 3 দিন পরও যাইতে পারবা না, দ্বিতীয় কথাও মানো নাই 7 দিন পরও যাইতে পারবা না, তৃতীয়বার যখন ভিক্ষুককে ধমক দেওয়াইছ আগামী 70 বছর আগে বিলালের জান কবজ করতে পারবা না, ওই ভিক্ষুককে জানো? ওই ভিক্ষুক হয়েছে ওয়াইসুল করনি। আমরা বলি না ওয়াসকুরুনি ওয়াসকুরুনি, বাবাজিরা বলি না ওয়াসকুরুনি? নবীর মোহাব্বত, বড় আশেক ছিলেন, পাগলপাড়া ছিলেন, মায়ের খেদমত করছেন, এজন্য বেলাল দামি হয়ে গেছে। নবীজির বড় প্রিয় পাগল ছিলেন, এই জন্য পর্দানিশি মা বোনদেরকে বলছি, রে মা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন 7 শ্রেণীর মহিলারা জাহান্নামে যাবে। কয় শ্রেণীর? 7 শ্রেণীর মহিলারা জাহান্নামে যাবে। এগুলো আমাদের জানার দরকার আছে না নাই? 1 নম্বর আন্নানা, 2 নম্বর মান্নানা, 3 নম্বর হান্নানা, 4 নম্বর কান্নানা, 5 নম্বর হাত্তাক, 6 নম্বর সাত্তাক, 7 নম্বর বাররাক। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন এই 7 শ্রেণীর মহিলারা জাহান্নামে যাবে। 1 নম্বর আন্নানা। আন্নানা হয়েছে ওই সমস্ত মহিলারা যারা শুধু নিজের নামে সব কিছু চায়। স্বামী বাড়ি করো আমার নামে করো, ব্যাংকে টাকা রাখো আমার নামে করো, জায়গা রাখবা আমার নামে করো। এরকম সমাজে 1 শ্রেণীর স্ত্রী, 1 শ্রেণীর মহিলা আছে না নাই? সংক্ষেপে বলছি। 2 নম্বর মান্নানা, ওই সমস্ত মহিলারা যারা স্বামীকে ফোঁটা দেয়, একদিন সাপান না আনতে পারলে, একদিন একটা সদায় না আনতে পারলে স্বামীরে কয় তোমার সংসারে এসে কোনো কিছু পাইলাম না, স্বামীরে খোঁটা দেয়। আছে না নাই? 3 নম্বর বলেন হান্নানা, ওই মহিলারা যারা স্বামীর খেদমত করে না, উল্টা স্বামীকে দিয়া খেদমত করায়। স্বামী পানি চাইলে বলে তুমি পানি এনে আমাকেও খাওয়াও, তুমিও খাও। আমি কষ্টের দরুন পানি আনি না, তুমি আবার কিসের পানি চাও? এরকম 1 শ্রেণীর মহিলা আছে না নাই? 4 নম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন কান্নানা, ওই সমস্ত মহিলারা যারা অহংকারী। তুমি আমারে চিনো, একটু কিছু হইলেই আমি চৌকিদার বংশের মেয়ে, আমি শেখ বংশের মেয়ে, অমক বংশের মেয়ে, আমার ভাই এইয়া, আমার মামায় ওইটা, আমার ভাই অমক তমক, এটা সেটা ভয় দেখায়। এরকম 1 শ্রেণীর মহিলা আছে না নাই? 5 নম্বর হাত্তাক, ওই সমস্ত মহিলারা যারা স্বামীর পছন্দকে গুরুত্ব দেয় না। স্বামী বাজার থেকে কোনো কিছু পছন্দ করে আনলে ভালো লাগে না, স্ত্রী বলে তুমি আমাকে টাকা দাও, আমি নিজে মার্কেটে গিয়ে আমার পছন্দ করে কিনবো। জোরে বলেন ঠিক কিনা? 6 নম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন সাত্তাক, যেসব মহিলারা স্বামীকে হারাম কাজে, অন্যায় কাজে, সুদ ঘুষ বিভিন্ন অন্যায় কাজে হারামভাবে উপার্জন করতে সহযোগিতা করে, সমর্থন করে, সাপোর্ট দেয়। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন 7 নম্বর হয়েছে বাররাক হয়েছে ওই সমস্ত মহিলারা যারা স্বামীর গায়ে হাত দেয়। আপনাদের বিশুগায় হয়তো নাই, আমাদের এলাকায় আছে। আমি মনে করি যত বড় এমপি হোক, মন্ত্রী হোক, চেয়ারম্যান হোক, মেম্বার হোক, যত বড় টাকাওয়ালা হোক, বর্তমান সময়ে খুব এমন স্বামী কমে আছে যারা স্ত্রীর মার খায় না। বর্তমান সমাজে মেয়েরা স্বামীর গায়েও হাত দিতে দ্বিধাবোধ করে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন 7 শ্রেণীর মহিলারা জাহান্নামে যাবে। 1 নম্বর আন্নানা, 2 নম্বর মান্নানা, 3 নম্বর কান্নানা, 4 নম্বর হাত্তা, 4 নম্বর কান্নানা, 5 নম্বর হাত্তাক, 6 নম্বর সাত্তাক, 7 নম্বর বাররাক।
আল্লাহ তাআলা আমাদের সমাজের মা বোনদেরকে এই 7 শ্রেণীর গুনাহ থেকে অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে সকলে বলেন আমিন। বাবাজিরা কিছু আমল বলছি। 1 নাম্বার আয়াতুল কুরসি। যেই বান্দাবান্দিরা প্রত্যেক ফরজ নামাজের পর আমল করবে, নবীজি বলেন এই লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরবে সাথে সাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার আমল বলছি 5 ওয়াক্ত ফরজ নামাজের পর 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে মাফ করে দেন, ইস্তেগফার পড়বেন। নামাজটা নামাজের মতো পড়তে পারি নাই, সংক্ষেপে বলতেছি, লম্বা চূড়া বলা যাবে না। প্রত্যেক ফরজ নামাজের পর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, প্রত্যেক মাগরিবের পর, ফরজের পর, মাগরিবের পর, ফজরের পর জাহান্নাম থেকে মুক্তির দোয়া, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার, ফজরের পর 7 বার, মাগরিবের পর 7 বার। পরকালে সহজ হিসাব, আল্লাহ আপনি আমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেন, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় 2টি বাক্য, কালিমাতান হাবিবাতান খফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হাঁটতে চলতে মিজানের পাল্লা আল্লাহ ভারী করে দিবে। বাবাজিরা, কবরে 3টা প্রশ্ন করা হবে, রবের পরিচয়, ধর্মের পরিচয়, নবীজির পরিচয়। সকাল সন্ধ্যা 3 বার কইবেন আমার রব আল্লাহ, আমার ধর্ম ইসলাম, আমার নবী মুহাম্মদকে পেয়ে খুশি হয়েছি। আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাত দিয়ে খুশি করায় দিবেন। সুবহানাল্লাহ। আরেকটা আমল বলছি, সকালে নবীজির প্রতি 10 বার দুরূদ, সন্ধ্যায় নবীজির প্রতি 10 বার দুরূদ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন কিয়ামতের দিন ওই বান্দাবান্দিকে আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে, তাকে জান্নাতে নেওয়া আমি নবীজির জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেকটা আমল বলছি বাবাজিরা, ইমাম সাহেব জুমার দিন আপনার বাসায়, দোকানে, কবরস্থানে জিয়ারত করতে গেলে সূরা ইখলাস 3 বার পড়ে, জোরে বলেন ঠিক কিনা? এই সূরা ইখলাস 3 বার পড়লে আমল নামায় 1 খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। আজকে থেকে যতদিন বেঁচে থাকবেন, কয় মিনিট লাগে? 1 মিনিটও লাগবে না। এজন্য সূরা ইখলাস 3 বার পড়ে ঘুমাইবেন। আপনি যদি প্রতিদিন 1 খতম কোরআন শরীফ পড়ে ঘুমান, 7 দিনে 7 খতম, 30 দিনে 30 খতম, 1 বছরে 365 দিনে 365 খতম, মৃত্যু পর্যন্ত কত খতম কোরআন শরীফের সওয়াব আপনার আমল নামায় যোগ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা?